ছোট পর্দার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা। সব থেকে বড় কথা, বর্তমানে সোশ্যাল মিডিয়ার হাত ধরে বহু মানুষ চেনেন এই অভিনেত্রীকে। জীবনের সমস্ত ছোটখাটো আপডেট তিনি দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবার তার সঙ্গে ঘটা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তিনি। দেবচন্দ্রিমা লেখেন, এই মুহূর্তে আমি বেশ কিছু সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছি। আমি ইতিমধ্যেই পুলিশে কমপ্লেন করেছি, কিন্তু আমি এখনো জানি না কি হতে চলেছে। কিছু মানুষ আমার নাম ব্যবহার করছে, ভুয়ো চাট তৈরি করছে এবং আমার সম্পর্ক নিয়ে অনেক ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। অভিনেত্রী আরও লেখেন, আজ আমি আমার কমপ্লেক্সে এমন কিছু ঘটনার সম্মুখীন হলাম যা সত্যি অবিশ্বাস্য। আমি ভীষণ ভয়ে রয়েছি, নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি শুধু এই মুহূর্তে চাইছি এই শহর ছেড়ে চলে যেতে। দেবচন্দ্রিমা লেখেন, আমি জানি পুলিশ আমাকে সিকিউরিটি দেবে, কিন্তু আমি এই মুহূর্তে আমার বাড়িতে থাকতে চাইছি না। শহর ছেড়ে চলে যাওয়া কোনো অপশন হতে পারে না আমি জানি, কিন্তু এই শহরটি এখন নিজের বলে একেবারেই মনে হচ্ছে না। অভিনেত্রীর কথায়, কোনো নারী নিজেকে এভাবে নিরাপদ মনে করতে পারে না। আমি জানি না এর পেছনে কে রয়েছে, কোনো পুরুষ বা নারী, কিন্তু আমি জানি একদিন সত্যিটা সামনে আসবেই। আমি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি অথবা কারোর সঙ্গে দূরত্ব বজায় রাখি, তাহলে দয়া করে আমাকে খারাপ মনে করবেন না। অভিনেত্রী লেখেন, আমি তেমন মানুষ নই যে নিরাপত্তা রক্ষী নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো, কিন্তু এই মুহূর্তে কিছু মানুষ হয়তো ব্যাপারটা ভীষণ এনজয় করছেন। একদিন আদালতে আমি সবকিছু প্রমাণ করব, কে বা কারা এর পেছনে রয়েছে তার প্রমাণ করেই ছাড়বো। এই মুহূর্তে কেউ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি এখন মানসিকভাবে সুস্থ নই। ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আদতে কি ঘটেছে সেটা দেবচন্দ্রিমা না জানালেও এতটুকু বোঝা যাচ্ছে তিনি কোনো কিছু নিয়ে ভীষণ ভয়ে আছে। তো বন্ধুরা, এই নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিও।